আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কী ধরনের জব ক্রোয়েশিয়াতে পাওয়া যায়। সাধারণত আমরা বাংলাদেশিরা ৫-৬ ধরনের জব করে থাকি। তো এগুলো হচ্ছে, ১ নম্বরে হচ্ছে যে কনস্ট্রাকশন। এই কাজের চাহিদা অনেক আছে, কিন্তু ভালো কোম্পানি দেখে আসতে হবে। তা না হলে আসার পর দেখবেন যে কোম্পানি টিআরসি করে দিবে, কিন্তু কাজ দেবে না। এটা বেশিরভাগ কোম্পানি এরকমই করে থাকে। যারা বাংলাদেশ থেকে আসে, বিশেষ করে তারা না জেনে না শুনে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে কোনো একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে হুট করে চলে আসে। কিন্তু আসার পর দেখে যে কোম্পানি আপনাকে টিআরসি করে দিচ্ছে, কাজ দিচ্ছে না, পরে আপনি কি করবেন, আবার অন্য দেশে চলে যাওয়ার লাগতেছে, ইলিগালভাবে কাজ করার লাগতেছে। তো এই ধরনের একটু সমস্যা হয়ে থাকে। তো আসার আগে এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন। ২ নম্বরে রেস্টুরেন্ট জব এখানে অ্যাভেলেবেল, কারণ এটা হচ্ছে ট্যুরিজম কান্ট্রি। এখানে ট্যুরিস্টের উপরে এদের অর্থনীতিটা ডিপেন্ড করে। তো এখানে প্রায় ৬ মাস ধরে একটা সিজনাল চলে, যে ট্যুরিস্ট এই ৬ মাস খুব প্রচুর আসে বাইরের দেশ থেকে। তো রেস্টুরেন্টে অনেক কাজের চাহিদা থাকে এই ৬ মাস। তো বিশেষ করে শেফ এবং অনেক ধরনের কুক, শেফ ধরনের, যেমন স্টুয়ার্ডিং যারা ক্লিনিং কাজে থাকে, এবং বিশেষ করে ওয়েটারের কাজগুলো এখানে অনেক সময় রেস্টুরেন্টে পাওয়া যায়। এখানে বিশেষ করে শেপের কাজটায় বাংলাদেশিরা করতে পারে, কারণ শেপের কাজে এতটা ল্যাঙ্গুয়েজ লাগে না। ওয়েটারের কাজ করতে গেলে অবশ্য লোকাল ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি লাগে, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া গেস্টের কাছ থেকে অর্ডার নিয়ে কাজ করাটা অনেক টাফ হয়ে যায়। তো শেফ এবং স্টোয়ারিংয়ের কাজটা রেস্টুরেন্টে অ্যাভেলেবেল বাংলাদেশিরা করে থাকে। এই কাজের চাহিদা অনেক বেশি এবং মোটামুটি স্যালারিও ভালো পাওয়া যায়। ৩ নম্বরে হোটেল জব। এই জবটার জন্য আমি কদিন আগে একটা রিভিউ করেছিলাম আমার চ্যানেলে। তো এই জবের কোনো ক্যান্ডিডেটে পেলাম না, অথচ এই হোটেলে, মানে ক্রোয়েশিয়াতে হোটেল জবের চাহিদা অনেক বেশি, প্রচুর লোক লাগে হোটেলে। তো আমি দেখলাম যে আমার চ্যানেলে সেরকম কেউ নাই যে হোটেল জব খুঁজতেছে। তবে হোটেল জবে যেমন হাউসকিপিং থেকে শুরু করে, হাউসকিপিং, শেফ, ওয়েটার, এইসব কাজে প্রচুর লোকেরা নিয়োগ করে থাকে, বিশেষ করে বাঙালিরা এইসব কাজ করে থাকে। বাট আমি দেখলাম যে আমার চ্যানেলে এইসব ধরনের জব খোঁজার মতো এই ধরনের ক্যান্ডিডেট নাই। তো এই ধরনের জবের চাহিদা অনেক এখানে, এবং ক্যান্ডিডেট না থাকার কারণেই আর কি এরা বিভিন্ন দেশ থেকে হায়ার করে থাকে। যেমন ইউরোপিয়ান কান্ট্রি থেকে বেশিরভাগ হায়ার করতেছে এখন, আবার ইন্ডিয়ানেরও কিছু আসতেছে। আমরা বাংলাদেশিরা মিডল ইস্ট থেকে আসতেছি, তবে বাংলাদেশ থেকে আমি দেখলাম না যে কেউ আসছে ডাইরেক্ট হোটেল জবে। ফুড ডেলিভারি জব, ৪ নম্বর একটা ফুড ডেলিভারি জব আছে এখানে। ফুড ডেলিভারিতে 2টা কোম্পানি এখানে হায়ার করে থাকে। 2টা কোম্পানি বেশিরভাগ ফুড ডেলিভারি করে থাকে, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে গ্লোভো। তো এই 2টা কোম্পানিতে কিছু বাংলাদেশি কাজ করে, আমি এদের সাথে কথা বলছিলাম। তো ভালোই, মোটামুটি স্যালারি ভালো পাচ্ছে এবং কাজের মানগত কাজ আছে, মানসম্পন্ন একটা কাজ। তো এসব কাজ করা যায়। যেমন যদি কারো ড্রাইভিং লাইসেন্স থাকে, বাইকের ড্রাইভিং লাইসেন্স থাকলে এরা অ্যাভেলেবেলভাবে এই কাজটা করতে পারে। তো খুব সহজে হয় না, বাংলাদেশ থেকে অনেকের ভিসা রিজেক্ট হয়। আমি এর আগে অনেকগুলো রিভিউ দেখছিলাম যে ফুড ডেলিভারির জবের ওয়ার্ক পারমিট পেয়েছে, বাট এরা পাচ্ছে না, ভিসা পাচ্ছে না। বাট ভালো কোম্পানির যদি আপনি ওয়ার্ক পারমিট নেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে ভিসা হওয়ার কথা, কারণ এইসব কাজ বাংলাদেশিরা করে থাকে অ্যাভেলেবেলভাবে। তো আমি চাই আপনারাও এইসব জবের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্স 99% থাকে। 5 নম্বরে থাকে আপনার হচ্ছে ড্রাইভিং জব। এখানে ড্রাইভিং জবটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং, কারণ আপনার এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ না জানলে অনেক সমস্যা হয়, কারণ এখানকার ভাষা আপনি বুঝতে পারবেন। এখানে বিশেষ করে লোকাল লোকেরা ইংলিশ সহজে বলতেই চায় না। হয়তো প্রফেশনাল লোকেরা যারা আছে তারা একটু চলা যায়, বাইরে আপনি এতটা ইংলিশে কথা কেউ বলে না। তো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি যদি ড্রাইভিং ভিসায় আসেন, তাহলে আপনার কোম্পানি আপনার ভিসাটা আপনাকে, আপনার লাইসেন্সটা চেঞ্জ করে দিয়ে আপনাকে ড্রাইভিং জবের, যে এখান থেকে আবার একটা নতুন করে লাইসেন্স নিতে হবে, আপনার লাইসেন্সটা জমা দিয়ে কনভার্ট করতে হবে, যেটা আর কি, সেটা আপনার কোম্পানি করে দিবে। আর আপনার যদি এখানে যদি আপনি আসেন অন্য কোনো জব নিয়ে, এসে যদি আপনি বলেন যে আমি ড্রাইভিং পেশায় যাব, তাহলে আপনাকে করতে হবে অ্যাটলিস্ট আপনাকে 6 মাস এখানে স্টে করা লাগবে। 6 মাস স্টে করার পর আপনাকে আবার এখানকার যে ড্রাইভিং স্কুল আছে সেখানে যে আপনাকে আপনার লাইসেন্সটা জমা দিতে হবে। ওখানে কিছু আপনার প্রসেসিং একটা সিস্টেম আছে, ওটা আপনাকে ফিল আপ করতে হবে। ওটা ট্রেনিংটা একটা শেষ করতে হবে, নর্মাল একটা ট্রেনিং থাকে। ওটা ট্রেনিংটা শেষ করলে ওরা আপনাকে আবার দিয়ে দিবে এখানকার যে লাইসেন্স, ক্রোয়েশিয়ান লাইসেন্স আছে, তখন দিবে। তখন আপনি হয়তো জব ম্যানেজ করতে পারলে সে সময় আপনি এটা ইউজ করতে পারবেন।